নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সোনা কেনার সময় অনেকেই দুবাইয়ের কথা মনে করেন, কারণ দুবাই শুধু আরব আমিরাতের একটি শহর নয়, এটি স্বর্ণের বাজারের জন্য বিশ্বখ্যাত কেন্দ্র। বিশাল স্বর্ণ বাজার, সোনার গহনার বৈচিত্র্য, আন্তর্জাতিক মান এবং দামের স্বচ্ছতা সব মিলিয়ে এই শহরকে স্বর্ণপ্রেমীদের স্বপ্নের ঠিকানা বানিয়েছে তারা। তাই যারা আন্তর্জাতিক মানের সোনা কিনতে চান তারা প্রায়শই দুবাইকে বেছে নেন। সম্প্রতি এই স্বপ্নের শহরেও দেখা দিয়েছে নতুন চমক, এখানেও সোনার দাম কমেছে। এদিকে 30 অক্টোবর বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয় 2,96,000 টাকা। কিন্তু এই দাম যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাড়ানো বা কমানো হয়, তাহলে দুবাই সহ বিশ্বের অন্যান্য দেশে আজকে সোনার দাম কত, চলুন জেনে নেই। বাংলাদেশের তুলনায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম অনেক কম। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সোনার দোকান বা বাজারের জন্য সুপরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরটি। আর এই শহরে 24 ক্যারেট সোনার দাম বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত 500 দিরহামের নিচে ছিল। যদিও বিভিন্ন ভেরিয়েন্টে প্রতি গ্রামে সামান্য 5 দিরহামের বৃদ্ধি হয়েছে, তবুও 24 ক্যারেটের খুচরা দাম বেড়ে 481.50 দিরহামে পৌঁছেছিল, যা বুধবারের 476.25 দিরহামের তুলনায় সামান্য বেশি। জনপ্রিয় 22 ক্যারেটের দামও 441 দিরহাম থেকে 446 দিরহামে উঠেছিল। প্রতি ভরি সমান 11.664 গ্রাম হলে 24 ক্যারেট সোনার দাম আজ দুবাইয়ে প্রায় 5,616 দিরহাম। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যেখানে এক সংযুক্ত আরব আমিরাতের দিরহাম সমান 33.35 টাকা, অর্থাৎ 33 টাকা 35 পয়সা, এতে প্রতি ভরির দাম বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 1,87,300 টাকা। তুলনামূলকভাবে বাংলাদেশের বাজারে আজ 22 ক্যারেট সোনার দাম যদি ভরি প্রতি 2,96,000 টাকা আমরা ধরি, তাহলে দেখা যায় যে বাংলাদেশের থেকে দুবাইয়ের সোনার দামের পার্থক্য প্রায় 13,000 টাকা। দেশীয় বাজারে দাম এইভাবে বেশি থাকলে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে বাংলাদেশের সোনার বাজারও টালমাটাল, এটা বোঝাই যায়। গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দাম ধারাবাহিকভাবে কমেছে এবং সম্প্রতি বাজেটের সমন্বয় ও চাহিদার ওঠাপড়ার কারণে দাম কিছুটা ওঠানামা করছে। এদিকে আজকের বিশ্লেষণে দেখা যায় সৌদি আরবে 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 443.81 সৌদি রিয়াল। এক ভরির ওজন যদি একইভাবে আমরা 11.664 গ্রাম ধরি, তাহলে সৌদি আরবে এক ভরির 22 ক্যারেটের সোনার দাম দাঁড়ায় প্রায় 5,174 রিয়াল। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যেখানে 1 সৌদি রিয়াল সমান 32.64 বাংলাদেশি টাকা, অর্থাৎ 32 টাকা 66 পয়সা, তাহলে সৌদি আরবে এক ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,69,020 টাকা দাঁড়ায়। তুলনামূলকভাবে বাংলাদেশে আজ 22 ক্যারেট সোনার দাম একইভাবে আমরা যদি 2,96,000 টাকা থেকে বিয়োগ করি, তখন দেখা যায় বাংলাদেশের সোনার দাম সৌদি আরবের তুলনায় প্রায় 31,000 টাকা বেশি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 22 ক্যারেট সোনার দাম আজ 432 কাতারি রিয়াল। এক ভরি সমান 11.664 গ্রাম হিসাব করলে আমরা দেখতে পাই যে কাতারে বর্তমানে 1 কাতারি রিয়াল সমান 33.53 বাংলাদেশি টাকা, অর্থাৎ 33 টাকা 53 পয়সা ধরলে কাতারে এক ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 1,69,000 টাকা। তুলনামূলকভাবে বাংলাদেশে আজ 22 ক্যারেট সোনার দাম 2,96,000 টাকা, অর্থাৎ কাতারের বাজারে বাংলাদেশি বিনিময় মূল্যে এক ভরির দাম প্রায় 31,000 টাকা কম, যা বাংলাদেশে একই পরিমাণ সোনা কেনার তুলনায় অনেক সাশ্রয়ী। এদিকে ভারতের বাজারে 22 ক্যারেট সোনার দাম আজ প্রায় 11,245 ভারতীয় রুপি প্রতি গ্রাম। এক ভরির ওজন 11.664 গ্রাম ধরলে এক ভরির দাম দাঁড়ায় প্রায় 1,31,140 ভারতীয় রুপি। বর্তমানে বিনিময় হার অনুযায়ী, যেখানে এক ভারতীয় রুপি সমান 1 টাকা 38 পয়সা, সেখানে ভারতীয় মুদ্রায় এক ভরির দাম বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 1,80,883 টাকা। এখানে তুলনা করলে দেখা যায় যে 22 ক্যারেট সোনার দাম আজ প্রতি ভরি বাংলাদেশের থেকে ভারতে প্রায় 20,213 টাকা কম, অর্থাৎ ভারত থেকে সোনা কিনলে বাংলাদেশি মুদ্রায় প্রায় এই পরিমাণ সাশ্রয় করা সম্ভব। সবশেষে আমরা বলতে পারি বাংলাদেশের বাজারে সোনার দাম দুবাইয়ের তুলনায় প্রায় 29,700 টাকা বেশি এবং অন্যান্য দেশের তুলনায়
অনেক বেশি। বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে হ্রাসের প্রভাব আসলেও দেশের বাজারে দাম এখনো উঁচু। এশিয়ান দেশগুলোতেও সাধারণত সোনার দাম দুবাইয়ের তুলনায় প্রায় 12 থেকে 15% বেশি। বিশ্লেষকরা মনে করেন, দুবাইয়ের তুলনায় বাংলাদেশে সোনার দাম বেশি থাকার কারণে ক্রস কান্ট্রি ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারীরা আর্থিক লাভ তুলনামূলকভাবে অর্জন করতে পারেন। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে সোনার দাম কমার অপেক্ষায় ছিলেন, তারা দুবাইতে কম দামে স্বর্ণ কিনে আরও লাভবান হতে পারেন। সোনার বাজারে সাম্প্রতিক ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারের হ্রাস বিনিয়োগকারীদের জন্য সতর্ক ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও দুবাইয়ে দাম কিছুটা কমেছে, তবুও আন্তর্জাতিক ও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা শক্তিশালী এবং বছরের শুরু থেকে সোনার মূল্য প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। তাই বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক তুলনা ভালোভাবে যাচাই করা অপরিহার্য।